নিফটি লাস্ট 5 দিনে ঠিক একই রকম ক্যান্ডেল তৈরি করে যাচ্ছে। নিচে আসারও সেরকম কোনো সিগন্যাল নেই, আবার উপরে যাওয়ারও সেরকম কোনো সিগন্যাল নেই। ঠিক একইভাবে একটা সপ্তাহ কাটিয়ে দিল। আগামীকাল থেকে আবারও নতুন একটি সপ্তাহ শুরু হতে যাচ্ছে। তো আগামীকাল থেকে আমরা কোন কোন স্টকের জন্য প্রিপারেশন নিতে পারি, এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমরা যদি নিফটিকে এখানে দেখতে চাই, তো এখানে দেখুন, এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখান থেকে কিন্তু সোজা 5% আপ মুভ দিয়েছিল, কিন্তু 5% আপ মুভ দেওয়ার পর এখানে নিচে আসছিল। তারপরে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল এটি পুরোটাই ইলেকশনের এক্সিট পোল এবং রেজাল্টের কারণে। তো আমি এখানেই বলেছিলাম যে এখান থেকে নিফটি মিনিমাম 10% তো আপ মুভ দিতে পারে। 10% মানে 24,300 দিকে যেতে পারে। কিন্তু মাঝখানে এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়ার পর আমাদের মধ্যে আতঙ্ক কাজ করছিল। আমাদের অনেকেরই মনে হয়েছিল যে নিফটি এখানে নিচে আসবে। তো যাই হোক, নিফটি যে নিচে আসবে না এটা ক্লিয়ার, নিফটি উপরেই যাবে, কিন্তু সেটার জন্য অবশ্যই আমাদের সময় দিতে হবে। আমরা যদি একটু প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখার চেষ্টা করি, একটু জুম আউট করে নিয়ে এখানে দেখুন, নিফটি এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে দুটো ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। তারপর একটু আপ মুভ হওয়ার পর নিফটি কিন্তু নিচে এসে অনেক দিন একই রেঞ্জে ঘোরাফেরা করছিল। তারপর একটু আপ মুভ হয়েছিল, মানে এই হাইটিকে ব্রেক করে দিয়েছে। এই হাইটিকে ব্রেক করে আবারও এখানে একটা রেঞ্জে ঘোরাফেরা করার পর আবারও উপরে গেছিল, এই হাইটিকে ব্রেক করে দিয়েছিল। তারপর একটু উপরে গিয়ে আবার নিচে আসছিল, তারপর আবার উপরে গেছিল, এই লাস্ট হাইটিকে ব্রেক করে দিয়েছে। এভাবেই নিফটি এখানে কত পার্সেন্ট উপরে গেছে আমরা একবার মেজারমেন্ট করে দেখব। আমরা যদি 1 মার্চ 2023 থেকে ধরি, এখান থেকে নিফটি 15% উপরে গেছিল। সময় নিয়েছিল এখানে 4 মান্থ 4 উইক, মানে মোটামুটি 5 মাসের মতো সময় নিয়েছিল 15% উপরে যেতে। আর আমরা যদি লেটেস্ট লেভেলটিকে দেখতে চাই, ঠিক একই রকম কিন্তু এখানে মার্কেট বিহেভ করছে। নিফটি এখান থেকে সোজা 5% আপ মুভ দিয়েছে। এটি কারণবশত নিচে আসার কারণে এখানে অনেকটা সময় লস হয়ে গেছে, কিন্তু নিফটি কিন্তু এখন উপরেই যাবে। তবে এই 5% যেরকম করে গেছিল, এখানে আমাদের আরো বেশি সময় দেওয়া লাগতে পারে। তাই আমরা ওয়েট করব। নিফটির এই জার্নিটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা হয়তো সুযোগই পাবো না মার্কেটে এন্ট্রি করার। তাই বলে কি 6টা মাস আমরা বসে থাকবো? নিশ্চয়ই বসে থাকবো না। এই 6 মাস আমরা কোন কোন স্টকে ট্রেড করতে পারি, কিভাবে ট্রেড করতে পারি, এবারে আমরা সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। সেই স্টকগুলো দেখে নেওয়ার আগে কয়েকটি উদাহরণ দেখে নেওয়া খুবই জরুরি। তাই আমরা প্রথমে কয়েকটি উদাহরণ দেখে নেব, তারপরেই আমরা মেইন স্টকে চলে যাব, যে স্টকগুলোতে আমরা আগামীকাল থেকে প্রিপারেশন নিতে পারি এন্ট্রি করার। তবে এই ভিডিওতে যে সমস্ত স্টকগুলো নিয়ে আমি আলোচনা করব, কোনোটি রিকমেন্ডেশন নয়। আমি শুধু লার্নিং পারপোজ এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করতে চান, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে ট্রেড করবেন। এটি ভিইডিএল এর মান্থলি চার্ট। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলই 1 মাসের। আর এখানে দেখুন 1 সেপ্টেম্বর 2023 এই ক্যান্ডেলটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এটি ঠিক সেই স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে আমরা সাধারণত ট্রেড করে থাকি, কিন্তু এখানে আমি বোলিঙ্গার ব্যান্ড এবং স্টকেস্টিকের সেটিং চেঞ্জ করে নিয়েছি। প্রথমে স্টকেস্টিকের সেটিংটাকে চেঞ্জ করে নিব। আমরা এখানে সেটিংয়ে গিয়ে আমরা সাধারণত লেন্থটাকে 4 রাখি, এ এবং ডি 3, কিন্তু এখানে আমরা সেটিংটাকে করব চেঞ্জ। এখানে কি করব, এখানে আমরা লেনটাকে করব 3 এবং এ এবং ডি কে করব 2 করে 2, এখানেও 2, এখানে ওকে করে দিলাম। এখানে আমরা কেন সেটিংটাকে চেঞ্জ করলাম? কারণ এটি মান্থলি টাইম ফ্রেমটা অনেকটাই বড়, যে কারণে আমি ইন্ডিকেটর দুটোকে খুবই শর্ট করে দিলাম। আর এখানে সেটিং দুটো চেঞ্জ করে দেওয়ার পর এখানে দেখুন, এখানে একটা এন্ট্রি লেভেল দিয়েছে, তারপর কি পরিমাণ আপ মুভ হয়েছে। আবার এখানে দেখুন, এখানে পরপর দুটো ক্যান্ডেলই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আর তারপর এখানে আপ মুভ দেখুন। প্রথমে এখান থেকে দেখে নেব কত পার্সেন্ট আপ মুভ দিয়েছে। আমরা যদি প্রথম লেভেলটাকে ধরে নিই, এখান থেকে 289% গেছিল 2 ইয়ার্সে। আর এটি যখন আমরা মান্থলি ক্যান্ডেলই দেখছি, তো এখানে আমাদের মিনিমাম টার্গেট থাকবে 1 বছর। 1 বছরে যদি আমাদের টার্গেট ফিল না হয়ে থাকে, তো সেখানে আমরা 2 বছর বা 3 বছর পর্যন্ত থাকতে পারি।
কারণ এই স্টকগুলোকে আমরা স্ক্যান করেই বের করেছি, মানে যে স্টকগুলো আমাদের স্ক্যানারে ধরা পড়েছে যে স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং। সে কারণেই এই সমস্ত স্টকে আমরা যদি 2 থেকে 3 বছর ধৈর্য ধরে থাকতে পারি, তো এই সমস্ত স্টকে এই রকম প্রফিট আমরা জেনারেট করতে পারবো। আর আমাদের উদ্দেশ্য নিচে এন্ট্রি করব, উপরে এক্সিট করব। আমাদের উদ্দেশ্য নিচে এন্ট্রি করব, উপরে এক্সিট করব। আর সেটার জন্যই আমরা এই সমস্ত ইন্ডিকেটরের সেটিংস চেঞ্জ করে ব্যাক টেস্ট রেজাল্টগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, যে সেটিংসের মাধ্যমে আমরা এই সমস্ত লেভেল পেতে পারি। সেই সেটিংটাকেই আমাদের স্ট্র্যাটেজি হিসেবে ধরে নিয়ে পরবর্তীকালে আমরা সেই স্ট্র্যাটেজিতে এন্ট্রি করার প্রিপারেশন নিতে পারি। তাই এই সেটিংসটি আমি ব্যাক টেস্ট করে দেখেছি, আমার ভালো লেগেছে, তাই আমি এই স্ট্র্যাটেজিটি শেয়ার করলাম। কিন্তু আপনি যদি এই সমস্ত স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, অবশ্যই ব্যাক টেস্ট করে দেখে নেবেন। ব্যাক টেস্ট রেজাল্ট যদি আপনার সাথে না যায়, তো কখনোই এই সমস্ত স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন না। তো যাই হোক, আমরা একটি স্টকের চার্ট দেখে নিলাম। এটি জিলেটের মান্থলি টেকনিক্যাল চার্ট। এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে অনেকগুলো দিন টাইম পাস করার পরেও স্টকটি আপ মুভ দেয়নি। তারপর আবারও এখানে পরপর 2 মাস ধরে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর তারপর স্টকটি এখনো উপরে যাচ্ছে। কতটা উপরে যাবে আমরা কেউ জানি না, তবে লাস্ট হাই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি যদি কিনা আমরা এখানে এন্ট্রি করে থাকি। কিন্তু এখানে আমরা কোনো রকম ফ্রেশ এন্ট্রি করব না। তাই এই দুটো স্টক ছিল শুধুমাত্রই উদাহরণ। আর এবারে আমরা যে দুটো স্টক দেখে নেব, সেই স্টক দুটোকে আমরা আমাদের র্যাডারে রেখে পরবর্তীকালের জন্য ফলো করতে পারি, যে স্টকগুলো সামনের দিনে আপ মুভ দেয় কিনা। যদি আপ মুভ দিয়ে থাকে, তো আমরা ট্রাই করতে পারি এই সমস্ত স্ট্র্যাটেজিতে ট্রেড করার। এটি হিন্দুস্তান ইউনিলিভারের টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম মান্থলি। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিকের 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখানে ক্লোজিংটা দেখাচ্ছে না, কারণ এখানে সেটিংটা আমি এখনো চেঞ্জ করিনি। তো এখানে এন্ট্রি দেওয়ার পর স্টকটি কিন্তু পরপর 2 মাস ধরে আপ মুভ দিয়েছে। এখান থেকে স্টকটি 21% উপরে গেছিল, কিন্তু ইলেকশনের কারণে অনেকটাই নিচে স্টকটি এখনো দাঁড়িয়ে আছে। তো এটি হতে পারে আমাদের কাছে সুবর্ণ সুযোগ, কারণ এই সমস্ত স্টক ফান্ডামেন্টালি স্ট্রং। আর হিন্দুস্তান ইউনিলিভারের মতো স্টককে আমরা কে না জানি, তাই এই স্টকটিকে আমরা আমাদের র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে আমার রিকমেন্ডেশন নয়, আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। আর শুধু কোন স্টকে এন্ট্রি করলেই হবে না, এন্ট্রি করার আগে এবং পরবর্তীকালে কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো নিয়ে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। যেমন মানি ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজির মতো বিষয় আমাদের মাথায় রাখতেই হবে। নেক্সট যে স্টকটি আছে, এটি বার্গার পেন্টের টেকনিক্যাল চার্ট। এখানে গত মাসেই বোলিঙ্গারের লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল, এবং স্টকটি এখনো 9% উপরে দাঁড়িয়ে আছে। যে স্টকটি হয়তো এখান থেকে আপ মুভ দিতে পারে, তবে আপ মুভ দেবেই এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা শুধু সম্ভাবনা খুঁজছি, এখান থেকে আপ মুভ দেওয়ার একটা সম্ভাবনা আছে জাস্ট। তাই আমরা এই স্টকটিকেও আমাদের র্যাডারে রেখে ফলো করতে পারি, কারণ যেহেতু নিফটি এখন উপরে দাঁড়িয়ে আছে, সামনের কয়েকটি সপ্তাহ আমরা হয়তো কোনো স্টকই পাবো না এন্ট্রি করার। তাই এই দুটো স্টককে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি, তবে এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আপনি যদি লাস্ট ভিডিওটি দেখে থাকেন, আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমি 4টি পোর্টফোলিও তৈরি করছি, যে 4টি পোর্টফোলিও নিয়ে আমি পরবর্তীকালে আপডেট দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে যেটি খুবই লেটেস্ট, সেটি হলো মাত্র 10,000 টাকা দিয়ে আমি ইকুইটি সুইং ট্রেড করে সেই 10,000 টাকাকে গ্রো করতে আমার কতদিন সময় লাগে, এবং সেই 10,000 টাকা দিয়ে ইকুইটি সুইং ট্রেড করা যায় কিনা, এটাই আমার মেইন টার্গেট। কারণ আমরা যারা রিটেলার ট্রেডার, শেয়ার বাজারে সাধারণত 10 থেকে 20,000 টাকা নিয়েই আসি ইনকাম করার জন্য, কিন্তু এখানে আসার পর খুব শর্ট টাইমে টাকা ইনকাম করার জন্য অপশন ট্রেডে এন্ট্রি করে যাই, আর যেখান থেকে কিনা ফকির হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। তাই আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নেওয়াটা খুবই জরুরি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।